নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি ক্লিনিক প্লাস নিবেদিত বাংলার সেরা পরিবার। প্রকৃতিতে এসছে পরিবর্তন, গ্রীষ্ম ছেড়ে এসেছে বর্ষা, প্রকৃতি নতুন সাজে সেজেছে, আর আমাদের এই অনুষ্ঠানও সমৃদ্ধ হয়েছে আপনারা এসেছেন বলে। আজকেও আমাদের সঙ্গে রয়েছে দুটি পরিবার। প্রথমেই ডেকে নিচ্ছি, প্লিজ ওয়েলকাম রায় পরিবার। এক কথায় যদি আপনাদের পরিবারের সঙ্গে আমাকে এবং আজকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের সঙ্গে আলাপ করাতে চান, তাহলে কি বলবেন? আমি পুত্রবধূ। আপনি ছোট পুত্রবধূ। ছোট পুত্রবধূ, প্লিজ বলুন। আমার মনে হয় আমার কাছে আমার পরিবার সকালবেলায় ফুটে ওঠা একটা সদ্য তাজা লাল গোলাপ, যার একটা পাপড়ি খুলে নিলে অন্য পাপড়িগুলো আলগা হয়ে যায়। খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমরা ডেকে নেব আজকের দ্বিতীয় পরিবারকে। প্লিজ ওয়েলকাম পাল পরিবার। যদি আপনাদের পরিবার সম্পর্কে এক কথায় কিছু বলতে বলা হয় তাহলে কি বলবেন? আমরা হচ্ছি বলাকা পরিবার। বলাকা পরিবার। বলাকা পরিবার মানে কিরকম, আমরা বিভিন্ন জন বিভিন্ন পেশায় যুক্ত, ছড়িয়ে ছিটিয়ে যাই, কিন্তু যখন কোনো সুখে দুঃখে সব জায়গায় যে কোনো ব্যাপারে আমরা সবসময় বলাকার শাড়ির মতো একসঙ্গে নীল আকাশে ছুটে যাই। খুব সুন্দর বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই বলে দিচ্ছি যে যদি আপনি মনে করেন যে রায় পরিবার শেষ পর্যন্ত আজকের এই খেলার বিজয়ী হবেন, তাহলে প্লিজ মিস কল দিন এই নম্বরে। আর যদি মনে করেন যে পাল পরিবার আজকের এই খেলায় বিজয়ী হবেন, তাহলে প্লিজ মিস কল দিন এই নম্বরে। যার অনুমান সঠিক হবে তার পরিবারের সঙ্গে আমার সরাসরি দেখা হবে। এবার শুরু করছি আজকের প্রথম রাউন্ড, যার নাম হচ্ছে কাটাকুটি রাউন্ড। এই কাটাকুটি রাউন্ডে সময়, অর্থাৎ আমাদের এই ঘড়িবাবু মোট 9টি ছবি দেখাবেন এবং তার জন্যে আপনাদের কাছে সময় দেবেন 30 সেকেন্ড। এই 30 সেকেন্ডের মধ্যে আপনাদেরকে এই 9টি ছবি কোনটা কোন ঘরে আছে আপনাদের মনে রাখতে হবে। তারপরে এই বড় ফ্লোরের এলইডিতে একটা কাটাকুটির ছক চলে আসবে। আপনারা যদি পরপর 3 বার সঠিক বলতে পারেন তাহলে আপনারা 3টি ক্রস পাবেন, কিন্তু যদি আপনারা ভুল বলেন তাহলে পাবেন একটা বড় শূন্য, বড় গোল্লা। আপনারা ঠিক করুন যে কোন পরিবার আজকে প্রথমে খেলবেন। রায় পরিবার আগে প্রথমে খেলবেন, চলে আসুন। তোমার নাম? সংহিতা ব্যানার্জি। এই পরিবারের সঙ্গে তোমার সম্পর্ক? এটা আমার মাসি মেশোর পরিবার, মানে আমার ভালো মাসি আর ভালো মেশো। তুমি কোথায় পড়াশোনা করো? আমি নিউট্রিশন অনার্স পড়ি। ওকে, হরিবাবু কিছু একটা তোমার জন্য কথা বলবেন। মেয়ের মনে বেশ জোর, একা ধরিয়েছিল চোর। মেয়ের মনে বেশ জোর, একা ধরিয়েছিল চোর। মানে সেদিনকে রাত্রির বেলা পড়ে টড়ে শুয়েছি, আমি দোতলায় শুয়েছি, বাবা মা একতলায়। কিছুক্ষণ মানে আবছা আবছা জাস্ট ঘুম আসছে, হঠাৎ দেখছি একটা ধাম ধাম একটা আওয়াজ আসছে। তো আমি ভাবছি, আমি খানিকক্ষণ লক্ষ্য করছি, কিছুক্ষণ পর পর থেমে যাচ্ছে, আবার হচ্ছে। আচ্ছা। তো আমি আস্তে আস্তে বিছানা থেকে নেমে গিয়ে বারান্দা দিয়ে, ওপর বারান্দা থেকে আমাদের নিচটা দেখা যায়, ছিটকিনি খুলে পা টিপে টিপে গিয়ে দেখছি দুজন লোক দাঁড়িয়ে আছেন। এবার একজন তাদের মধ্যে ওই তালার দিকে তাকিয়ে কি একটা করার চেষ্টা করছেন, আর আরেকজন বেশ চারপাশ লক্ষ্য রাখছেন কি হচ্ছে না হচ্ছে। তখন আমি বুঝলাম ব্যাপারটা বেশ গন্ডগোলের। এবার আমি দরজায় ছিটকিনি তুলে আলো টালো সব যেরকম বন্ধ ছিল ওই অবস্থাতে দিয়ে আমি পা টিপে টিপে নিচে নেমে গেলাম। গিয়ে বাবা মাকে ডাকলাম যে দেখো এরকম আওয়াজ হচ্ছে, দুজন লোক বাইরে কিছু একটা করার চেষ্টা করছে। তারপরে বাবা ওপরে গেল, গিয়ে বাবা আবার জোর দিয়ে বলছে, কি দাদা এখানে কি? সে দাদার এত মধুর
প্রচুর সম্ভাষণ শুনে দাদা তো হাওয়া, দুই দাদাই হাওয়া হয়ে গেল। তারপরে আমরা সবাই নিচে নেমে এসে দেখলাম যে বেচারারা বেশ ভালো ভালো জুতো টুতো, তারপর নিজেদের সব মানে চুরির সরঞ্জাম যেগুলো সব ফেলে চলে গেছে। মানে চোরের ওপর আলটিমেটলি বাটপাড়িটা আমরাই করলাম, জুতো সরঞ্জাম সব আমাদেরই হয়ে গেল। তারপর এটার জন্য আমি প্রাইজ পেয়েছিলাম স্যারেদের কাছ থেকে। আমাকে একজন স্যার বিরিয়ানি খাওয়ালেন, আর একজন স্যার গল্পের বই গিফট করেছিলেন। বাহ, সাহসিকতার পুরস্কার, ভেরি গুড, জোরে একটা হাততালি। এইবারে আমরা চলে আসছি খেলায়। তোমাকে এই বড় স্ক্রিনে 9টা ছবি দেখাবেন, আপনারাও দেখবেন, মনে রাখবেন, কারণ একবার আপনারা ওকে সাহায্য করতে পারেন। সময় তোমার হাতে থাকবে 30 সেকেন্ড, 30 সেকেন্ড এর মধ্যে মনে রাখতে হবে তোমায়। ঘড়িবাবু, টাইম স্টার্ট। 1 হচ্ছে রাম সীতা, 2 হচ্ছে রাধাকৃষ্ণ, 3 হচ্ছে 14 ফেব্রুয়ারি ক্যালেন্ডার, 4 হচ্ছে তাজমহল, 5 হচ্ছে লাল গোলাপ, 6 হচ্ছে সাদা পায়রা, 7 হচ্ছে চিঠি, 8 হচ্ছে হার্ট শেপ বেলুন, আর 9 হচ্ছে অমিতাভ বচ্চন আর জয়া বচ্চন। তিরিশ সেকেন্ড শেষ। তুমি রেডি? তাহলে আমি ছককে ডেকে নেব। ছক প্লিজ। তোমার সময় শুরু এখন। 5 নম্বরে কি ছিল? 5 নম্বরে কি ছিল? একবার হেল্প নিতে পারো। 1 2 3 4 5। পায়রা। পায়রা দেখে নেবো একবার। 7 সাথে কি? সাথে কি ছিল? 1 2 3 4 5 6 7। হেল্প। খাতা হেল্প পেন, নেবে? খাতা পেন। খাতা পেন দেখে নেবো একবার। রাইট আনসার, খাতা পেন। পরে ঘরে চলে এসো। 8 নম্বরে কি ছিল? 8। সময় চলে যাচ্ছে, একটু ভাবো। পায়রা। পায়রা দেখে নেবো একবার। না না, বেলুন, হার্ট বেলুন। তুমি 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 এখানে চলে এসো। 4 নম্বরে কি ছিল? 1 2 3 4। 4 কি ছিল? তাজমহল। তাজমহল দেখে নেবো একবার। ইয়েস, তাজমহল, রাইট আনসার, পরেরটা। 6তে কি ছিল? ভালো খেলেছো তুমি, কিন্তু সময় তো চলে গেল। খুব ভালো খেলেছো, ওয়েল ডান, থ্যাংক ইউ সো মাচ। এবারে খেলতে আসবেন পাল পরিবার থেকে একজন, প্লিজ চলে আসুন। প্রথমেই যদি আপনি আলাপ করেন, মানে আপনার নাম, আপনার সম্পর্ক পাল পরিবারের সঙ্গে। আমার নাম অভিষেক পাল। অভিষেক পাল, আপনি হচ্ছেন এই বাড়ির ছেলে? আমি একমাত্রই ছেলে। একমাত্র ছেলে, তার মানে খুব আদরের। হ্যাঁ, সেরকম একটা বলা যেতে পারে। আপনি বিবাহিত? হ্যাঁ। ওকে। আমার মিসেস আছে। হ্যাঁ 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 হ্যাঁ। আপনার কত বছর হচ্ছে বিয়ে? 3 বছর। 3 বছর। আচ্ছা, এই যে বিয়ের পরে যে অবস্থা, গত 3 বছর বিবাহিত যে অবস্থা, সেটাকে আপনি কিভাবে বর্ণনা করবেন? যা ছিল পুরো উল্টে গেছে লাইফটা। এরকম? जब से हुई है शादी। এটা বলতে লাগে না, এটা সবাই জানে কিভাবে না, উল্টে বলুন, যায়। আমরা শুনতে এটা চাই, বলতে লাগে না। আমরা একটু শুনতে কিন্তু চাই। আমার এরকম মনে হয়। ভাগ হয়ে গেছে, ডিভাইড হয়ে গেছে। ভাগ হয়ে গেছে আদরটা? কার সঙ্গে কার আদরটা ভাগ হয়েছে? আমি শুনি। অবশ্যই। আগে হয়তো দেখা গেল না, বাড়িতে আমার আদরের দেওর ছিল, হ্যাঁ, হ্যাঁ। এখন আদরের বোন আছে, হ্যাঁ, হ্যাঁ। সুতরাং ভাগ তো হয়ে গেল। ওকে, ভাগ হয়ে গেছে। সবটা ভাগ হয়ে গেছে, মানে এই অবস্থাটাকে আপনি কিভাবে বর্ণনা করবেন? না, দেখুন, ব্যাপারটা হচ্ছে খারাপ লাগার কোনো ব্যাপার নেই। না না, খারাপ কেন এটা লাগবে? খারাপ যার লাগার সঙ্গে ব্যাপার ভাগ নয়। হচ্ছে সেটা তো আপনার নিজের। এটা আমারই ভালো যে দাদা, আপনার সামনে লজ্জা পাচ্ছে বলতে। বলো না।
কি বলে জানেন? বলো বলো তুমি বলো। অ্যানিভার্সারিতে যদি বলি হ্যাঁ যে কি গো কিছু সেলিব্রেশন করলে না তো, হ্যাঁ। বলবে কি হ্যাঁ। কি আর করব বলো, একটা জবা ফুলের মালা কিনে এনে আমার গলায় পরিয়ে দাও না, সেদিন তো পরিয়েছিলে। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম কি, আপনার দেখুন একটা পাঠা বলি যখন হয় তখন তার আগে কি হয়, তাকে বেশ সুন্দর করে সাজিয়ে সাজানো গুছিয়ে হয়, করে গোছানো হয়, খাইয়ে আগের দিন নিশ্চয়ই খাইয়ে তাকে দেওয়া ভালো হয়। করে ভালো মন্দ খাওয়ানো হলো, পরের দিন উপোস রাখা হলো, রেখে রাত্রিবেলা সন্ধ্যেবেলা গিয়ে মায়ের সামনে নিয়ে গিয়ে তার গলায় জবা ফুলের মালা দেওয়া মালা হলো, দেওয়া দিয়ে হলো। জবাই করা হলো। তার মানে আপনাকে যে কই বর সাজানো হয়েছিল হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছিল আগের- আমাকে একটা পাঠা আমাকে ঠিক সেইভাবে সাজানো হয়েছে আর আমার গলায় একটা জবা ফুলের মালা পরানো হয়েছে। আমিও আছি এ দলে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ দাদা এটা ঠিক নয়। কিন্তু রাগ করবে, বাড়ি গেলেই একেবারে জবাই হবে। এইটা আর প্রত্যেকেরই মুখে কেউ না বলুক, এটা বলার মতন সাহস পায় না, কারণ শেষে তো সবাইকেই বাড়িতে ফিরতে হয়। মা বউ এদেরকে তো ছেড়ে করা যায় না, সেটা মা বাড়িতে ফিরতে হবে, কিন্তু মনে মনে ও ছেলেরা যেটা তাহলে কেন বলছে, বিয়ে করে বলুন তো? মা ও মনে মনে যেটা বলছে, এই মনে মনে কথাটা কিন্তু সবারই একটু আধটু আছে, তাই কি না? হ্যাঁ, আচ্ছা তাহলে ছেলেরা বিয়ে করে কেন? পুরুষ মানুষ দু রকমের হয়, একটা হচ্ছে জীবিত আর একটা হচ্ছে বিবাহিত। No. এই রে, হ্যাঁ বলুন স্যার। অভিষেক শ্বশুরকে ভেপু বলে ডাকে, এটা কি? ব্যাপারটা যে আমার শ্বশুর মশাই এখানে বসে ওহো। রয়েছেন, হ্যাঁ যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা ক্ষমা আগে কান ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি। 3 বছর বিয়ে হয়েছে, ব্যাপারটা ঠিক মেয়ের বিয়ে হয়েছে, হ্যাঁ 3 বছরের মধ্যে জামাই আমাকে ভেপু বলেছে আমার মনে হয়। এটা আপনার জানার কথা না। তো যদি বলে থাকে আমি ব্যাপারটা হচ্ছে, গোপনে একদিন আদর আমরা, করে বলতে পারি। দুর্গাপুজোর সময় তো আমাদের রানাঘাটের রাস্তায় আর কি বেরিয়েছিলাম ঠাকুর দেখতে, তা দেখি সব রিস্কাওয়ালাগুলো যাচ্ছে, হ্যাঁ অ্যাকচুয়ালি যাচ্ছে আর সবাই হর্ন দিচ্ছে আর বলছে যে সবাই যে হরেন দে হরেন দে হরেন দে হরেন দে করে যাচ্ছে। হরেন্দে 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 হরেন্দে, আচ্ছা ওকে ওকে। অ্যাকচুয়ালি আমার শ্বশুর মশাইয়ের নাম হরেন্দ্রনাথ বিশ্বাস। আপনি কি এটা আজকে জানতে পারলেন? এই নামের সঙ্গে ওই একটা যে যুক্ত আছে, শুধু রানাঘাটে নয়, বাদ করলে আমার অনেক বন্ধু বান্ধব এই অনেক সময় এটা বলে আর কি। ও তার মানে আপনার আরেকটা নাম ভেপু, না, তাই তো? ওই যে হর্নের সঙ্গে হরেন একটা প্রায় একটা মিল আছে আর কি, হর্ন হর্ন হর্নের সঙ্গে হরেন অনেকটা মিল আছে। হ্যাঁ, তা আপনার বন্ধু বান্ধবরা ছোট থেকে এই এটা কথাটা অনেকে আমাকে অনেকে বলে, বাদ করলে অনেকে বলে। কিন্তু জামাই বলছে বলে কিছু মনে না, করবেন না, না, এই আমার আমরা কেউ আদরের বলছি জামাই, না, এটা আপনার বলতেই খুব পারি। আদরের জামাই, খুব এটা বন্ধুর বলতেই মতন, খুব সুন্দর। এবার আমরা একটু দেখে নিচ্ছি যে ছবিগুলো আমাদের ঘড়িবাবু কি দেখান। সময় হাতে থাকবে 30 সেকেন্ড। 1 হচ্ছে সন্তোষ দত্ত, 2 হচ্ছে দেবীর পোস্টার, 3 হচ্ছে অপু, 4 হচ্ছে সন্দেশ পত্রিকা, 5 হচ্ছে অস্কার, 6 হচ্ছে ফেলুদা, 7 হচ্ছে জহর রায়, 8 হচ্ছে দুর্গা, 9 হচ্ছে কাশফুল। সময় শেষ। ছক প্লিজ। আপনার সময় শুরু এখন। 5 নম্বর ঘরে কি ছিল? 1 2 3 4 5। অস্কার। অস্কার দেখে নেবো একবার। ইয়েস অস্কার, রাইট আনসার। পরে চলেন। 7 সাথে কি ছিল? 7 সাথে কি ছিল? 1 2 3 4 5 6 7। জহর রায়। জহর রায় দেখে নেবো একবার। রাইট আনসার। আর একটা আপনাকে বলতে হবে। 4 1 2 3 4। হেল্প। হেল্প। 1 2 3 4। সন্দেশ পত্রিকা। সন্দেশ পত্রিকা দেখে নেবো একবার। রাইট আনসার। এই মুহূর্তে
মুহূর্তে আপনি আপনার পরিবারের জন্য এই প্রথম রাউন্ডে জিতলেন 52,000 টাকা। এবারে আমরা যে রাউন্ডটি শুরু করব তার নাম হচ্ছে বং অনুবাদ। সম্পূর্ণ কথাগুলো আপনাদেরকে বাংলায় বলতে হবে, কিছু হিন্দি বা কিছু মাঝে সাঝে ইংরেজি শব্দ থাকবে। প্রত্যেক পরিবার থেকে আপনারা একজন করে খেলতে আসতে পারেন এবং এই ক্ষেত্রে সময় 200 সেকেন্ড এবং প্রতি সেকেন্ডের দাম হচ্ছে 1000 টাকা। তার মানে এই রাউন্ডে প্রত্যেক পরিবারের কাছে রয়েছে 2 লক্ষ টাকা করে। আগের রাউন্ডে যারা শেষ খেলেছেন তারাই এই রাউন্ডটা শুরু করবেন, অর্থাৎ পাল পরিবার থেকে আপনাদের মধ্যে থেকে একজন চলে আসুন। আমার সঙ্গে আলাপ তো হয়ে গেছে, তবু একবার যদি আপনার নামটা বলেন। সঞ্চারী পাল, সঞ্চারী পাল। আমি বুঝেই গেছি আপনি হচ্ছেন বাড়ির বউ, হোম মিনিস্টার। হোম মিনিস্টার। ভেরি গুড, হোম মিনিস্টার, ওয়েল সেড। আপনার হবি কি? হবি ডান্সিং, আবৃত্তি, ছবি আঁকতে ভালোবাসি, গান করি। বাহ। হরিবাবু হয়তো আপনার সম্বন্ধে কিছু বলবে। আসলে হরিবাবু চান না যে আমি আপনাদের সঙ্গে গল্প করি, উনি ঢুকে পড়েন সবসময় মাঝখানে। স্বপ্নে শাহরুখ সালমানের সঙ্গে ঘুরতে বের হয়। অ্যাকচুয়ালি একটু স্বপ্ন দেখি, ভীষণভাবে স্বপ্ন দেখি এবং খুব অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখি। এরকম স্বপ্ন দেখেন আর অদ্ভুত আমার অদ্ভুত? ভীষণ ভীষণ সত্যি কথা বলবো, হিন্দিতে ফেভারিট ও সালমান। সালমান আমি আপনার ভীষণ favorite? পছন্দ করি সালমানকে। আমি আঁকে রবিন হুড পান্ডে। হুরু হুরু দাবাং দাবাং। ভেরি গুড, ভেরি নাইস। আমার সেদিন বার্থডে ছিল। হ্যাঁ, রাত্রির বেলা স্বপ্ন দেখছি শাহরুখ আর সালমানের সঙ্গে মার্কেটিং এ গেছি, ঘুরে এসে বার্থডে পার্টিতে শাহরুখ সালমান আমাকে উইশ করছে। তবে এটা আমার হাজবেন্ড বলে, আমি জানি না, স্বপ্নে ছিলাম তো, যে বলে আমি নাকি নিজেই ঘুরে হ্যাপি বার্থডে টু ইউ মিলি, হ্যাপি বার্থডে, আমার ডাকনাম মিলি, Okay. হ্যাপি বার্থডে টু ইউ মিলি, হ্যাপি বার্থডে টু ইউ মিলি এরকম করছিলাম। তা ও আমাকে তখন দুটো মেরে বলে কি করছো, কেন সালমান আর শাহরুখ আমাকে উইশ করছে। সালমান খান আর শাহরুখ খান হ্যাপি বার্থডে টু বলছে, আর আপনার অবস্থাটা কি হয়েছিল? আমি তো প্রথমে ভেবেছিলাম কেউ হয়তো মোবাইলে উইশ করছে, হ্যাঁ, তারপরে দেখলাম যে তা নয়, স্বপ্নে। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নেই বলছে। সে স্বপ্নে- তখন বুঝতে পারলো, কারণ প্রতিদিনই একটা না একটা কিছু ঘটনা ঘটিয়ে থাকে, তো এরকম মজাদার ঘটনা প্রতিদিন রাতেই ঘটে থাকে। একদিন এমন হলো, হঠাৎ আমি দেখতে পেলাম যে ও হঠাৎ পাশের কোলবালিশটা নিয়ে এরকম উঁচু করে রয়েছে। হ্যাঁ। আমি বললাম কি হলো, কি করছো তুমি? বললো যে কেন কি করছি, আমি তো জল খাচ্ছি। আমার একটা অ্যাডভাইস নেবেন? বলুন। এই যেভাবে স্বপ্নে জল খেতে থাকে, যে দেখতে থাকে, আমার মনে হয় রাত্রিবেলা না একটা কিছু দিয়ে বেঁধে রাখা ভালো। আমার শুধু একটা জিনিসই মনে হচ্ছে, কবে আমি স্বপ্নে আসবো। আপনি তো মনের মানুষ হয়েই গেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেটেছিল নৌকার পালে চোখ রেখে। আচ্ছা, আমরা খেলা শুরু করি। আচ্ছা এইটা তোমার হাতে দেওয়া মানে সময় শুরু। আবার বলে দিচ্ছি, পুরো জিনিসটা কোনো কারণেই ইংরেজি বলবে না, হিন্দি বলবে না, বা আমরা কথায় কথায় বলতে গেলে যেগুলো বলে থাকি ইয়েস, থ্যাংক ইউ, এইগুলো বলবে না। তাহলে কিন্তু সময় তোমার থেকে 10 সেকেন্ড সময় নিয়ে নেবে। তোমার সময় শুরু এখন। সেদিন সালমানের সঙ্গে উদ্যান এ গেলাম, ও আমায় বলল একটা গানের, তোমার সুন্দর সুন্দর দুটো চোখ তেরি নেয় না। तेरे दो नैना। क्या बात है। क्या बात है ना।
হিন্দি বলে দিয়েছো, তোমার 10 সেকেন্ড কমে দেবেন। তোমার সময় শুরু এখন। এই কয়দিন আগে সালমানের যে ছবিটা, গান গান সেইটার গান, ফেমাস গান। তেরি মেরি আমার সালমানের সঙ্গে মনের সব নিয়ে চলে গেল। মেরা দিল না না নয়ন চুরা ও এই যে কিন্তু বারবার বলে দিচ্ছে দাবাংয়ের গান, সিনেমার গান। হিট গান। আবার সিনেমা, সিনেমা বলেছো তুমি। টাইম স্টপ, দাঁড়াও, ইংরেজি শব্দ। 10 সেকেন্ড কমে গেল। তোমার সময় শুরু এখন। তেরে দো নয়না দাবাং বলেছে ও, দাবাং ছবির গান বলছে, খুব হিট গান, খুব বিখ্যাত গান, খুব হিট গান। সোনাক্ষী হেঁটে যাবে এরকম এরকম করে। तेरे मस्त मस्त दो नैन তারপরটা কি? तेरे मस्त मस्त दो नैन तेरे मेरा दिल का ले गए चैन কারেক্ট। আমি পুরোটা বলে দিচ্ছি। ও আমায় সেদিন সালমানের সঙ্গে পার্কে গেলাম, ও আমায় বলল তেরে মস্ত মস্ত দোনে মেরে দিল কা লে গে চैन। পরেরটা তারপরে আমি বললাম সালমানের আরেকটা ছবির গান। এইভাবে নাচটা ফলো করো। शादी ফলো, ফলো হচ্ছে একটা ইংরেজি শব্দ। দাঁড়াও, 10 সেকেন্ড কমে যাবে তোমার। সময় শুরু এখন। ওর আরেকটা ছবির গান। এইভাবে নাচটা আছে। খালি গা, ব্লু জিন্স। উফ, ব্লু জিন্স। I love you all. दोस्तों ना कोई 10 সেকেন্ড কমে গেছে, তোমার সময় শুরু এখন। নাচটা দেখো, নাচটা দেখো। নীল রঙের, নীল রঙের, সমুদ্রের পারে হচ্ছিল। আমি এতটা বলে অনেক দিলাম। আগের, একটু বেশ আগের আগে, ছবি। একটু আগে। বেশ কয়েক আছে। খালি গায়ে একটা জিন্স পরে নাচছিল, মাথায় একটা পট্টি, সামনে একটা মোটর বাইক, গিটার নিয়ে, এত কিছু বলে দিলাম। উফ, আমি এত সময় কিছু চলে গেল। বলছি। আর সালমানের নাচটা করে দেখালাম সালমান, তোর তার জন্য। উপরে তারপরে আবার সালমান। বাহ! এত কিছু বললাম। আচ্ছা, আমি রেগে তো যেও না, অনেক রেগে চেষ্টা যেও না, রেগে করেছি। যেও না, রেগে যেও না, রেগে যেও না। হ্যালো, তুমি এখানটা এসো, ওকে। তুমি এটা নাও। এবার পুরোটা একবার পড়ে দেবে তুমি। সেদিন সালমানের সঙ্গে পার্কে গেলাম, ও আমায় বলল তেরে মস্ত মস্ত দো নैन मेरा दिल को ले गया चैन। আমি বললাম ওফো জানে জানা मैं हूँ तेरा दीवाना। ওকে বাই বলে শপিং মলে গেলাম, দেখি শাহরুখ লিফটে আমার সঙ্গে বল ডান্স করলো আর বলল হার কার জিতনে वाले को बाजीगर कहते हैं। পাশ থেকে বুম্বাদা বলল এক্সকিউজ মি ম্যাডাম, ঘুম থেকে উঠুন। बनेती हमारी कहानी ए मेरी बेखुदी ये कसम मैंने ली प्यार में एक दिन मेरी जान तुझे है पाना। খুব সুন্দর খেলেছে মিলি। আর স্বপ্নে যে শাহরুখ খান এসছে, সালমান খান এসছে, এবার বুম্বাদা ঘুম থেকে উঠিয়ে বলেছেন এক্সকিউজ মি, আর স্বপ্ন দেখা চলবে না। কিন্তু খুব সুন্দর খেলেছে। কিন্তু এই রাউন্ডে মিলি পরিবারের জন্য কিছু সংগ্রহ করতে পারেনি, কিন্তু আমাদের খেলা চলবে, অনেকগুলো আরো রাউন্ড আছে। খুব ভালো খেলেছো, থ্যাংক ইউ সো মাচ। এবারে রায় পরিবার থেকে একজন আসবেন, চলে আসুন প্লিজ। বাড়ির পুত্রবধূ, তাই তো? একবার নামটা যদি। মহুয়া রায়। মহুয়া রায়। কত বছর হয়েছে বিয়ে হয়েছে? আমার 13 বছর বিয়ে হয়েছে। 13 বছর বিয়ে হয়েছে, ভেরি গুড। স্বামী স্ত্রী আপনাদের দুজনের এই একটা খুব সুন্দর একটা ঘটনা, যেটা আজকে মনে করলে আপনাদের হাসি পায়। অ্যাকচুয়ালি আমাদের লাভ ম্যারেজ। ওকে। তো জেনারেলি যা হয় বিয়ের আগে একটু একটু বাড়ি থেকে পালিয়ে ঘুরতে টুরতে যাওয়া। নিশ্চয়ই। তো এরকম ওর ভীষণ ড্রাইভিং এর শখ, আর আমি খুব মিডল ক্লাস ফ্যামিলি বিলং করেছি, আমার বাহন মানে সাইকেল। হুম। তো ওর খুব শখ হলো বা আমারও শখ হলো যে ও আমাকে ড্রাইভিং শেখাবে। এবার 14-15 বছর আগে তখন দুর্গাপুর এক্সপ্রেসওয়ে মোটামুটি ফাঁকা থাকতো। তো একদিন এরকম প্র্যাকটিস করছি, জাস্ট তখন একদিন কি দুদিন শিখতে শুরু করেছি। তো সামনে দিয়ে একটা লরি আসছে, আর পাশ থেকে বসে ইনস্ট্রাকশন দিচ্ছে। ও আমাকে বলছে যে ব্রেক ব্রেক ব্রেক।
আর আমিও এক্সাইটেড হয়ে স্টিয়ারিং এরকম, আর আমি এমনি এমনি করছি তাড়াতাড়ি করে। মানে সাইকেলের ব্রেক করছেন? সাইকেলের ব্রেক খুঁজছি। আহ! ও বলছে কি করছো কি করছো, তখন আমার মাথায় হয়েছে আমি তো গাড়িতে বসে আছি। তো এই ঘটনাটা এখনো মনে আপনি পড়ে। লরিটা পাস করে গেছিল না উনি ব্রেক মেরে না, না, দিয়েছিলেন? উনি সঙ্গে সঙ্গে স্টিয়ারিং ধরে আপনি নিয়েছিলেন। বুঝতে পেরেছিলেন হাতটা এরকম করছে? এরকম করছি। আমি দেখে ভাবছি এটা কি হচ্ছে। মানে সামনে দিয়ে লরি আসছে, আপনি বলছেন ব্রেক, আর আপনার হবু স্ত্রী এরকম করছে। এরকম করছে। ভাবুন দৃশ্যটা। সাইকেলের ব্রেকের মতো করছে। হ্যাঁ, এটা সিনেমায় লাগালে সুপার হিট। আচ্ছা, আমরা খেলা শুরু করি। চলে আসুন এখানে। এটা হাতে দেওয়া মানেই, ট্যাপটা আপনার হাতে দেওয়া মানেই সময় শুরু। আপনার সময় শুরু এখন। আমি এখনো শূন্যস্থানে গাড়ি চালানোটা ড্রাইভিং ড্রাইভিং রপ্ত করতে পারিনি। আসলে যে নানা রকম নিয়ম থাকে, ট্রাফিক 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 রুলস রুলস গুলো এখনো মুখস্থ হয়নি। আমি বলে দিই, আমি এখনো ড্রাইভিংটা রপ্ত করতে পারিনি। আসলে ট্রাফিক রুলস গুলো এখনো মুখস্থ হয়নি। গাড়ি নিয়ে বেরোনোর সময় আমার অবস্থাটা অনেকটা এরকম, একটা গান আছে, তিনটে বোকা লোকের সিনেমা। সিনেমা आउट ऑफ कंट्रोल होठों को करके गोल আপনি বলেছেন সিনেমা। সিনেমা হচ্ছে ইংরেজি শব্দ। দাঁড়ান, আপনার 10 সেকেন্ড কমে যাবে। আপনার সময় শুরু এখন। चलती का नाम गाड़ी मुर्गी क्या जाने अंडे का क्या होगा তিনটে বোকা ছেলে, थ्री इडियट्स গানটা গানটা ডিম ডিম ডিমের যে গানটা, जब लाइफ हो आउट ऑफ होठ घुमा सीटी बजा जाने মুরগির अपना মুরগির लाइफ क्या ডিম দিয়ে, होगा মুরগির ডিম দিয়ে, कोई ना মুরগির जाने ডিম দিয়ে। अपना लाइफ क्या होगा। মুরগি পরের লাইনটা, मुर्गी अंडे भी आ जाए আপনি লাইন বলেছেন, ওটা ইংরেজি শব্দ। 10 সেকেন্ড কমে যাবে। হ্যাঁ, চলুন, আপনার সময় শুরু। হ্যাঁ, লাইনটা বলুন। मुर्गी ना जाने क्या जाने अंडे का क्या होगा लाइफ चलेगी या तवे पे फ्राई होगा ইয়েস, পরের লাইনটা। Zebra crossing দেখলেই আমি পা রাখি। ब्रेक के पा रखी ब्रेक के पास চলার নাম গাড়ি चलती का नाम गाड़ी আমার পছন্দ। পুরোটা বলুন। চলতি কা নাম গাড়ি का नाम সিনেমাটি गाड़ी, আমার পছন্দ। আমার মিঠুন চক্রবর্তীর নাচগুলো করে ভালো লাগে। डिस्को डिस्को ब्रेक डांस ब्रेक डांस गुलो আমার ব্রেক ডান্স ভালো লাগে। পরেরটা। এর উপর দিয়ে গাড়ি চালানোর সময় फ्लाईओवर ऊपर दिए আমার চিবিয়ে চিবিয়ে যা খাই च्युइंग गम খেতে ভালো লাগে। খেতে ভালো লাগে ফ্লাইওভারের উপর দিয়ে গাড়ি চালানোর সময় আমার চুইং গাম খেতে ভালো লাগে। ফ্যান্টাস্টিক। होठ घुमा सीटी बजा के আপনি সময়ের মধ্যে পেরেছেন এবং আপনি এই মুহূর্তে আপনার পরিবারের জন্য জিতেছেন 65,000 টাকা, 65,000। এবারে আপনি পুরোটা একবার পড়ে আপনার পরিবারকে শোনান। আমি পুরোটা। এখনো ড্রাইভিংটা রপ্ত করতে পারিনি। আসলে ট্রাফিক রুলস গুলো এখনো মুখস্থ হয়নি। গাড়ি নিয়ে বেরোনোর সময় আমার অবস্থা অনেকটা এরকম, মুরগি কা জানে अंडे का क्या होगा लाइफ मिले या मिलेगी फ्राई होगा लाइफ मिलेगी या तवा पे তাওয়া फ्राई पे फ्राई होगा। होगा। জেব্রা ক্রসিং দেখলেই আমি ব্রেকে পা রাখি। চলতি কা নাম গাড়ি সিনেমাটি আমার পছন্দ। আমার ব্রেক ডান্স ভালো লাগে। ফ্লাইওভারে দিয়ে গাড়ি চালানোর সময় আমার চিউইং গাম খেতে ভালো লাগে। এই মুহূর্তে রায় পরিবারের কাছে রয়েছে 65,000 আর পাল পরিবারের কাছে রয়েছে 52,000। খুব সুন্দর খেলাটা, খুব ক্লোজ, খুব জমে উঠেছে খেলা। আমাদের এই খেলা চলতেই থাকবে শেষ পর্যন্ত। যে 8টি পরিবার সময়ের ব্যবধানে এগিয়ে থাকবেন তাদের মধ্যে হবে সেরার সেরা পরিবারের লড়াই, এবং সেই প্রতিযোগিতায় যে পরিবার বিজয়ী হবেন তারা পাবেন জি বাংলার পক্ষ থেকে এটি 3 BHK ফ্ল্যাট। আর যারা দ্বিতীয় স্থান অর্জন করবেন তারা পাবেন সানরাইজ মশলার পক্ষ থেকে গ্র্যান্ড উইনিং প্রাইজ, একটি ব্র্যান্ড নিউ ফ্যামিলি কার। আর যারা তৃতীয় স্থান অর্জন করবেন তারা পাবেন সপরিবারে বিদেশ ভ্রমণের একটা
ফ্যান্টাস্টিক প্যাকেজ। এছাড়াও বিজয়ী পরিবার পাবেন SRMB TMT বারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা। আমরা এখন যে রাউন্ডটি খেলবো তার নাম হচ্ছে নেম গেম। ঘড়িবাবু এই বড় স্ক্রিনটাতে আপনাদেরকে একটি ছবি দেখাবে এবং তার সঙ্গে কিছু বর্ণ ওপর নিচ করে রাখা থাকবে। আপনাদেরকে ওই ছবিটা দেখে আপনাদেরকে ঠিক মতন ওই অক্ষরগুলোকে সাজিয়ে একটা নাম বার করতে হবে যার সঙ্গে ওই ছবিটির একটি সম্পর্ক আছে। সময় আপনাদের হাতে থাকবে 100 সেকেন্ড। এই রাউন্ডেও প্রত্যেক পরিবারের জন্য রয়েছে 1 লক্ষ টাকা। এই রাউন্ডটা শুরু করবেন রায় পরিবার। আপনারা প্লিজ দুজন চলে আসুন। আপনাদের দুজনের এই যে দাম্পত্য জীবন আমি কিন্তু আপনাকে জিজ্ঞেস করব, কারণ ওয়াদি বলে গেছেন আমাদেরকে কিছু। আমি একটা মজার ঘটনা বলি। হ্যাঁ প্লিজ। হ্যাঁ, জেনারেলি কি আমার বাড়ি আর অফিস হচ্ছে একই কমপ্লেক্সের মধ্যে, মানে ডিসটেন্সটা এমন কিছু না, ভাগ্যবান কাছাকাছি। আপনি। এটা এইবারে বলছি যেটা, তাহলে আপনি বুঝবেন কতটা ভাগ্য। তো অফিসে আমি বসে আছি, ধরুন একটা ইম্পর্টেন্ট মিটিং চলছে, সবাই আমার দিকে তাকিয়ে আছে, ওয়েট করছে আমার ডিসিশনের জন্য। এই সময় একটা ফোন এলো। রাইট। ফোনটা দেখলাম লেখা রয়েছে হোম, মানে বাড়ি থেকে ফোন। থেকে আমি জাস্ট এটা বললাম 1 সেকেন্ড, আমি ফোনটা রিসিভ করি। ফোনটা নিলাম, কানে তুললাম, হ্যালো বললাম। ওই দিক থেকে উত্তর আসছে, বাড়ি এসো। হ্যাঁ। সবাই তো আমার মুখের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, তো সেখানে একটা ভাবলেশীন মুখ না নিয়ে ঠিক ঠিক। হ্যাঁ, হ্যাঁ। কোনো রকম এক্সপ্রেশন প্রকাশ করা যাবে না। আমি বললাম আসছি, কি হয়েছে বলো, এখনই বাড়ি এসো। আমি বললাম কি হয়েছে বলো, আমি একটু মিটিং এ রয়েছি। তুমি এখনই বাড়ি এসো। এবারে মানে আমাকে সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে যেতে হবে। আচ্ছা, এবার ধরুন আমি চলে গেলাম। প্রথম হয়েছে এরকম যে আমি বললাম যে ঠিক আছে ভাই, আর একটু ওয়েট করো, একটা ব্রেক নিয়ে চলো, 5 মিনিটের মধ্যে আমি আসছি। আমি হয়তো বাড়ি গেলাম। বাড়ি গিয়ে দেখি যে যেখানে পড়াশুনো হয় আর কি, সেখানে আমার ছেলে খাট বা টেবিল চেয়ার যেখানে আছে একদিকে বসে আছে, আর ওর মা আরেকদিকে আর মুখ ঘুরিয়ে বসে আছে। আর মেঝেতে ওই বই খাতা ছোড়া হয়েছে, সেগুলো সব চারিদিকে পড়ে আছে। দিয়ে আমাকে দেখে তখন ও বলবে যে দেখো নীল কিন্তু একদম পড়াশোনা করছে না, ওই জন্য তোমাকে আমি বললাম এক্ষুনি বাড়ি এসো। মানে এই জন্য মিটিং, কতটা মানে ইম্পর্টেন্ট। এই জন্য মিটিং থেকে বলো বাড়ি এসো, বলছে না বাড়ি এসো, তুমি এক্ষুনি বাড়ি এসো। এই কথাটা ঠিক এই টোনে আমাদের প্রত্যেককে শুনতে হয়। তাই জন্য এই টোনটা আমাদের সবার খুব পছন্দ। ভেরি গুড। আমরা এবারে খেলাটা শুরু করি। সময় শুরু এখন। আমরা দেখতে দুর্গেশ নন্দী আমরা দেখতে পাচ্ছি বইয়ের ছবি দেখে নি একবার। দুর্গেশ নন্দিনী রাইট আনসার। ওয়াটার পোলো। গোল পোস্টের ছবি দেখে নেব একবার। ওয়াটার পোলো রাইট আনসার। এরোপ্লেনের ছবি, একটা এরোপ্লেনের ছবি। বলুন। জার্মান। না 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 না, জার্মান নয়। তালিন। আন্তর্জাতিক বিমানবন্দর। আন্তর্জাতিক বিমানবন্দর দেখে নেবো একবার। রাইট আনসার, আন্তর্জাতিক বিমানবন্দর। ভেরি গুড, ভেরি গুড। একটা হেল্প হয়ে গেছে, আর কোনো হেল্প নয়। এটা ফিল্ম রিল দেখাচ্ছে। জুরাসিক পার্ক। দেখে নেবো একবার। ইয়েস, জুরাসিক পার্ক। মাইক্রোফোন। দেখে নেবো একবার। নচিকেতা চক্রবর্তী রাইট আনসার। স্বামী স্ত্রী দুজনে মিলে জিতেছেন 35,000 35,000 টাকা। জোরে হাততালি। এইবারে আসবে এই রাউন্ডে খেলতে পাল পরিবার থেকে দুজন। প্লিজ আপনারা দুজন চলে আসুন। প্রথমে একটু জানতে চাইবো দুজনের সম্পর্ক।
আমার দিদা হন উনি আর কি সম্পর্কে। দিদার সম্পর্কে একটু কিছু বলুন না। দিদার অনেক মানে ভালো ভালো কীর্তি আছে, খুব এই সুন্দর কীর্তিগুলো সুন্দর। শুনি না একটু। উনার কার্তিক দিদা উনার নাম হয়েছে। উনি কার্তিক? কার্তিক দিদা। কার্তিক ফেলে দিয়েছিলেন অন্য লোকের বাড়ির হ্যাঁ, সামনে। অন্য লোকের বাড়িতে না, মানে ওই আমার ওই আমার বাড়িতে, আমার বাড়িতে ফেলেছিল। মানে যাতে কার্তিক পুজো হয়। হ্যাঁ, ওই আগে হতো যে মানে সবাই জানে। এমনকি ডাকাতি রীতিমতন ভাবে ডাকাতি করেছিল আর কি, মানে কিরকম? ঠাকুরের ইয়ের তলায়, তখন আমি অলরেডি প্রেগনেন্ট আর কি। তো ঠাকুরের তলায় একটা চিঠি লিখে রেখে গেছে যে 5,001 টাকা দিতে হবে, এবং আমার বাড়িতে গোলাপ গাছ আছে। হ্যাঁ, বলেছে প্রথম সারির যে গোলাপ গাছ তার তলায় ওই 5,001 টাকা রেখে ইট চাপা দিয়ে রাখতে হবে, এটা যেন কাউকে না জানানো হয়, জানালে খুব বিপদ হবে। আমরা খেলা ফিরে আসছি। 5টা প্রশ্ন, তার সঠিক উত্তর দিতে হবে আপনাদেরকে। শুরু করি, আপনাদের সময় শুরু এখন। ফুলের ছবি আছে একটা, ফুলের ছবি। আপনি একবার সাহায্য নিতে পারেন আপনার পরিবার থেকে, হেল্প নিতে পারেন। নাগকেশর। হ্যাঁ, দেখে নেবো একবার। নাগকেশর রাইট আনসার। আর আপনি কোনো সাহায্য নিতে পারবেন না, আর আপনি কোনো হেল্প নিতে পারবেন না। পরের প্রশ্ন, আমরা দেখতে পাচ্ছি একটা ঘড়ি, ঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি। পেন্ডুলাম। আর একটা কিছু আছে তার সঙ্গে, আর একটা কিছু আছে। পেন্ডুলামটা ঠিক বলেছেন, তার সঙ্গে আর একটা কিছু আছে। সময় চলে যাচ্ছে। পেলান্ডু রকম। না 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 না, পেন্ডুলামটা একদম রাইট ছিল। পেন্ডুলাম, তার সঙ্গে আর কি কি ছেড়ে যাচ্ছেন দেখুন। পেন্ডুলাম, এই সারা কি কি ছেড়ে যাচ্ছেন? হ্যাঁ, তো দেখে নিন, দেখে নিই আমরা। পেন্ডুলাম ক্লক। পেন্ডুলাম ক্লক রাইট আনসার। পরেরটা বই, বই আছে, বই। একজন লেখকের নাম। মধুসূদন। মধুসূদন দত্ত। হ্যাঁ, তার আগেরটা কিছু আছে। মাইকেল মধুসূদন দত্ত। দেখে নেবো একবার। রাইট আনসার, মাইকেল মধুসূদন দত্ত। টাইমটা চলে গেল। খুব সুন্দর খেলেছেন, খুব ভালো খেলেছেন, কিন্তু একটু সময়টা বেরিয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে পাল পরিবারের কাছে রয়েছে 52,000 টাকা, 52,000, এবং রায় পরিবারের কাছে আছে 1 লক্ষ টাকা, 1 লাখ। ধন্যবাদ জানাতে চাই একবার সানরাইজ মশালাকে, যারা গ্র্যান্ড ফিনালেতে একটি ব্র্যান্ড নিউ ফ্যামিলি কার দিচ্ছেন। এইবারে আমরা যে রাউন্ডটি খেলবো তার নাম হচ্ছে ঐক্যতান। এই রাউন্ডে ঘড়িবাবু আপনাদেরকে একটা গান শোনাবেন, এবং আপনাদের পরিবার থেকে আপনারা 2 জন করে খেলতে আসতে পারেন। গানের প্রত্যেকটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে। গান শোনানোর পরে এই বড় স্ক্রিনটাতে ঘড়িবাবু একটি কথা দিয়ে জিজ্ঞাসা করবেন আপনাদেরকে যে সেই কথাটার আগে বা পরে কোন কথাটি ছিল, সেটা আপনাদেরকে বলতে হবে। তা আমাদের এই রাউন্ডটা খেলতে আসবেন প্রথমে পাল পরিবার থেকে 2 জন। প্লিজ চলে আসুন আপনারা 2 জন। যা আমরা 2 জানি, বোন বলতে পারেন। 2 বোন। ও আমার ছোট বোনের মতো। ভেরি গুড। আচ্ছা, এই 2 বোন 2 ভাইয়ের সম্পর্কে কি বলবেন? আমার বর আনরোম্যান্টিক কিন্তু ভীষণ নেচার লাভার।
আমার অ্যারেঞ্জ ম্যারেজ। হ্যাঁ। তো বিয়ের পরে আমি সিমলা মানালি বেড়াতে যাই হানিমুনে। তো ওখানে গিয়ে যেমন হয় আর কি ঘুরে বেড়াচ্ছি। এবার হিড়িম্বা টেম্পল আছে ওখানে, তো একটা রকের ওপরে আমাকে বললো উঠে দাঁড়াও না, তোমার একটা ছবি তুলি। অবভিয়াসলি বর বলছেন সবই বিয়ে হয়েছে, উঠে দাঁড়িয়ে পড়েছি। দিব্যি পোজ দিয়ে ফটো টটো তোলা হয়ে গেছে। নতুন বউ হাত ধরে নামাবে ওই রক থেকে, এতটা উঁচু রকটা, হাত ধরে নামানোর জায়গায় উনি চলে গেছে। আমি নামতে গিয়ে স্লিপ দম পড়ে গেছি। আশেপাশ থেকে তখন তো অনেকে বুঝতে পারছে না যে আমি ম্যারিড না আনম্যারিড, অনেক ইয়াং ছেলেরা দৌড়তে দৌড়তে চলে আসছে রীতিমতো, মানে আশেপাশে গোলাপ টোলাপ থাকলে বোধহয় নিয়ে চলে আসছে আর কি, মানে এরকম অবস্থা। আমার বর ওই চত্বরেই নেই। পরে দেখা গেল উনি ক্যামেরা নিয়ে ফটো তুলছে। পরে আমি বললাম যে আমি তো পড়ে গেছিলাম। বলে আমি জানি তুমি পড়ে গেছো, কেউ না কেউ তো তুলবে, মানে কেউ না কেউ তো তুলবে। স্যার আপনি কিছু বলুন। না, ওকে কেউ না কেউ তো তুলবে, ঠিক কথাই, কিন্তু ওইটুকুনি ইয়েতে তো বেশি কিছু না, মানে 3-4 ফুটের হাইট। কিন্তু 3-4 ফুট কিন্তু হাইট থেকে honeymoon। পরে আপনি যে ছবিটা তুলে একটু হাত ধরে নামালে তো উনি খুশি হয়ে যেতেন। যে সেটা কি এখন করেন না এখনো একই করেন? নেচার তুলে যান। খেয়ালই করিনি ও পড়ে গেছে। নেচার লাভার, এখনো নেচার লাভার। এখনো নেচার লাভার। কিন্তু একটা কথা বলি, যারা সত্যি নেচার লাভার হন তারা হয়তো আপনার হাত ধরছেন না, কিন্তু মনে প্রাণে তিনি মানুষটা কিন্তু খুব রোম্যান্টিক। আচ্ছা এবারে আপনি বলুন। ও ক্ষেত্রেও একই কথা। কি দুই ভাই কি ভীষণ আর ও আনরোম্যান্টিক? ভীষণ রাগী, সবচেয়ে বড় কথা আমাকে কি? সারাদিন মানে শাসন করে রীতিমতো। কিরকম শাসন করে? যে ভাবতে পারছেন দাদা, আপনার যদি অর্পিতাদির সঙ্গে সাপোজ ঝগড়াই হলো, আপনি 20-25 দিন কথা না বলে থাকতে পারবেন? ও আমার সঙ্গে 20-25 দিন কথা না বলেও থাকে। 20-25 দিন পারবো কিনা জানি না, 30-32 দিন পারবো। This is our Pasu Boys. We don't have choices. এর চেয়ে ভালো সুযোগ পাওয়া যায়? ঝগড়া করে 30-32 দিন কথা না বলা, ফিরে এসো এক্ষুনি এগুলো না শোনা, এর চেয়ে ভালো খুশির আমি আছি আপনাদের দলে। হ্যাঁ, কোনো টেনশন নেই। দাদা পুরোপুরি আমাদের দিকে, একদম পুরোটা এই দিকটা কোনো রকম সন্দেহ নেই। আমরা খেলায় ফিরে আসি। কথা নাও বলেন ঠিক আছে, আমাদের বলতে তো কোনো আপত্তি নেই, আমরা বলেই যাব। হ্যাঁ সেটা তো আপনারা বলবেনই, এটাই আপনাদের নিয়ম। আপনারা শুনতে তো পাবেন। আমরা মাঝে মাঝে এখান থেকে ঢোকাই, এখান থেকে বারো করে দিই। কল চার্জ গুলো তো আমাদের পে করতে হবে দাদা। এখান দিয়ে পাস হতে হয়, এখান দিয়ে আমরা তো পাস যার হতে শোনা হয়। শুনছি। শিওর। এবার আমরা খেলায় ফিরে আসি। ঘড়িবাবু গানটা শোনান, ট্র্যাক প্লিজ। छेड़ देवे ननद चुटकी लेवे ससुराल गेंदा फूल सास गारी देवे देवर समझा लेवे ससुराल गेंदा फूल छोड़ा बाबुल का अंगना भावे डेरा पिया का सास गारी देवे देवर जी समझा लेवे ससुराल गेंदा फूल सैया है व्यापारी चले জনপ্রিয় গান এটা, দুই যাকে শুনিয়েছেন ঘড়িবাবু। খেলা শুরু করি। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। শ্বাস গালি দেবে, শ্বাস গালি শ্বাস গালি দেবে, শ্বাস শ্বাস গালি গালি। দেবে। দেখে নেবো একবার। গালি গালি ঠিক নয়, গালি ঠিক নয়। শ্বাস সমঝা লেবে, না না, গা দিয়ে শুরু, গা দিয়ে গাড়ি গাড়ি। দেখে নেবো একবার। শ্বাস গাড়ি দেবে, রাইট আনসার। ইয়া কা হো তার আগে, ইয়া কা হো তার আগে, ইয়া কা হো তার আগে একবার হেল্প নিতে পারেন, একবার আপনারা সাহায্য নিতে পারেন। পিয়া কা হো নোট দেবে, পিয়া কা। একবার গানটা মনে করে দেন তাদের চট করে। বলে হ্যাঁ বলে বলে, বলে না, বলে না।
এবার গানটাকে চট করে মনে করে দিন। সময় চলে যাচ্ছে, পরেরটায় চলে যাব, পরেরটায় যাব। নিহারু, সুরাতিয়া। সুরাতিয়া, সুরাতিয়া দেখে নেবো একবার। রাইট 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 আনসার, সুরাতিয়া। নানক, নানক চুটকি দেবে। নানক, समझा চুটকি চুটকি চুটকি। চুটকি। চুটকি দেখে নেবো একবার। রাইট রাইট আনসার, চুটকি দেবে। একটাই বাকি রয়ে গেছে, চেষ্টা করুন। बोले পিয়া पिया কা का হো। हो হ্যাঁ? বলে বলে না, না। गेंदा फूल सैया है व्यापारी चले है परदे थोड़ा बाबुल का ना भावे डेरा पिया का हो बुशर्ट पहिने खाई के बीड़ा पान पूरा रायपुर से अलग है सयाही की शान ससुराल गेंदा फूल এবার খেলতে আসবেন রায় পরিবার থেকে দুজন। প্লিজ চলে আসুন। আপনাদের মধ্যে সম্পর্কটা যদি বলেন। আমরা দুই বোন। আপনারা দুই বোন, আপনারা রায় পরিবারের সঙ্গে আপনাদের সম্পর্ক? রায় পরিবারের মহুয়া হচ্ছে আমার মামাতো বোন। ও, তার মানে আপনারা হচ্ছেন এই পরিবারের সব বোন সবাই। ওকে, গুড। আমরা এবারে গানটা শুনে নেব। ঘড়িবাবু, ট্র্যাক প্লিজ। बेताबी क्या होती है पूछो मेरे दिल से, बेताबी क्या होती है पूछो मेरे दिल से, तन्हा तन्हा लौटा हूँ मैं तो भरी महफिल से, मरना जाओ कहीं, मर न जाओ कहीं ओके तुमसे जुदा, नजर के सामने जिगर के पास, नजर के सामने जिगर के पास कोई रहता है वो हो तुम, नजर के सामने जिगर के पास। শানুদার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। অসম্ভব একটা সুন্দর গান শানুদার, বহু বছর আগে গেয়েছেন। এখনো এই গানটা শুনলে আমরা মনে করি যে এত সুন্দর রোম্যান্টিক গান খুব কম হয়েছে। কথাগুলো মনে আছে আপনাদের? একবার আপনারা হেল্প নিতে পারেন। শুরু করি, আপনাদের সময় শুরু এখন। পাস, পাসের পরে, পাসের পরে, जिगर के पास कोई रहता है। পাসের পরে हाँ, जिगर के पास कोई रहता है। कोई रहता है। দেখবো একবার। कोई रहता है, রাইট আনসার। পরেরটা কहीं, কহির পরেরটা, কহির পরের শব্দ, কহির পরের শব্দ, কহি পরে। বলুন বলুন। मर न जाऊं कहीं होके तुमसे जुदा, ओके, होके तुमसे जुदा। ओके तुमसे जुदा, राइट आंसर। लटा, लटार আগের শব্দ। লটা, 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 লটা। তন্হা তন্হা। तन्हा तन्हा, तन्हा तन्हा लौटा हूँ, राइट आंसर। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। লাস্ট, মেহফিলের আগের শব্দ। मैं तो भरी मैं तो भरी महफिल में। भरी भरी, भरी देखे नेबो एक बार। मैं तो भरी महफिल से। দুই বোন আপনারা জিতেছেন 32,000, 32,000 টাকা। টোটাল রায় পরিবারের কাছে হলো 1,32,000 টাকা। যে রাউন্ড আমরা খেলতে চলেছি সেই রাউন্ডটার নাম হচ্ছে ফাঙ্গামা, ফান এবং হাঙ্গামা। এই খেলাগুলো আমরা প্রায় ছোটবেলায় সবাই খেলেছি বাড়িতে, দেশলাই কাঠি নিয়ে বা হয়তো একটা
তাস নিয়ে বা একটা কলম আর কাগজ নিয়ে এরকমই খেলা হচ্ছে পাঙ্গামা, এবং পরিবার থেকে আপনারা দুজন করে খেলতে আসতে পারবেন এবং সময় আপনাদের হাতে থাকবে 100 সেকেন্ড এবং প্রতি সেকেন্ড হচ্ছে 1000 টাকা। তার মানে এই রাউন্ডেও দুই পরিবারের কাছে রয়েছে 1 লক্ষ টাকা করে। আমাদের ঘড়িবাবু একটা ধাঁধা দেবেন, সেই ধাঁধা মিলিয়ে খেলাটা খেলতে হবে। তাই এই রাউন্ডটা শুরু করবেন রায় পরিবার থেকে দুজন। প্লিজ আপনারা দুজন চলে আসুন। কি নাম বাবার ছেলে তো? সৌমিত রায়। সৌমিত রয়, ভেরি গুড। শুনলাম মার সঙ্গে বই ছোঁড়াছুড়ির গল্প শুনেছি। বাবা কি বকেন? বাবা বকে? কিভাবে বকে? প্রথমে যখন আমি ঢুকি তখন মা বাবাকে শেয়ার করে দেয়, আমাকে দেখিয়ে দেয়। তারপর না না আবার দেখি কিরকম করে, মানে আজকে বাবা হয়েছে একটু গম্ভীর হয়ে যায়, বলে শুনছি নাকি তুই পড়তে বসছো না, মামার কথা শুনছো না, এরকম যদি আবার দেখি। আমি ভেবেছিলাম যে গেমটা এবার রোজই খেলছো, ঠিক আছে সেরকম চালানো যাক, কিন্তু আর হবে না এটা। এবার শুধু সানডে, এবার এখন যেই টাইম আছে তার থেকে আরো 3 ঘন্টা 4 ঘন্টা পড়ানো বেশি করে দিতে হবে। আর ঠিক আছে এখনই পড়তে চলে যাও, আর একদম শুধু সানডে ছাড়া কোনো গেম খেলার নাম হবে না। তাই বললো বাবা? তারপর তুমি কি সেটা করো? পড়ি দিয়ে 2 দিন পর ঘুরে না বাবা যেন এরকম হলো, মা কেন বকে? লুকি লুকি, মানে মুখটা একটু কেমনটা একটা খেঁচি দেবে, ঘুরে গিয়ে দিদাবার এসে কোথাও চর ফর মেরে দেবে। চর মেরে দেবে? বকে কম, মারে বেশি। যাও না, এটা কিন্তু আপনি অন্যায় করেন। বকবেন যত খুশি বকবেন, প্লিজ মারবেন না, বাচ্চাকে মারবেন। এখন আর এই গত 1-2 মাস ধরে মারা বন্ধ করেছি। হ্যাঁ, আপনি প্রমিস করুন আজকে আমাদের এখানে এসে আপনি আর ওকে গায়ে হাত দেবেন না, মারবেন না। প্রমিস। প্রমিস তো? দেখো প্রমিস করেছেন মা কিন্তু। ঠিক আছে, যদি মা মারেন তুমি আমাকে ফোন করে জানিয়ে দেবে। ওকে, খুশি তো? জোরে হাততালি একটা। দেখে নিই আমাদের ঘড়িবাবু আমাদেরকে কি দেখাচ্ছেন। 4টি কাঠি সরিয়ে 3টি বর্গক্ষেত্র একটার উপর অন্যটা পরপর থাকবে, মানে 4টি কাঠি সরিয়ে 3টি বর্গক্ষেত্র মানে স্কোয়ার, রাইট? একটার উপর অন্যটা পরপর থাকবে। আমার এটা সরানো মানে সময় শুরু। আপনারা এখানে চলে আসুন, তুমি চলে এসো এখানে। আমি এটা সরানো মানে আপনাদের সময় শুরু। সময় শুরু এখন। দেখুন 4টি স্কোয়ার আমরা দেখতে পাচ্ছি, তার থেকে 3টে স্কোয়ার করতে হবে এবং একটার ওপর অন্যটা থাকবে। আপনি ঘোরাতে পারবেন 4টি কাঠি, মানে এখান থেকে আপনাকে 4টি কাঠি অন্য কোনো জায়গায় প্লেস করতে হবে এবং 4টে থেকে সেটা 3টে করতে হবে। একটার ওপর একটা থাকবে। ইট হ্যাজ টু বি লাইক একটার ওপর একটা। এই আমরা দেখব স্কোয়ার, তার একটা স্কোয়ারের ওপর একটা স্কোয়ার, তার উপর আরেকটা স্কোয়ার, এবং সেটা 3টে হবে, 4টের জায়গায় 3টে হবে। করুন। তিনটে কাঠি আপনি সরিয়েছেন, 4টে সরাননি, এখনো 2টে কাঠি এক্সট্রা রয়েছে, আপনাকে সরাতে হবে 4টি কাঠি। আমরা শুধুমাত্র 3টে বর্গক্ষেত্র মানে 3টে স্কোয়ার দেখতে পাবো। আগের পজিশনটা গিয়ে না আপনারা ঠান্ডা মাথায় একবার দেখে নিন। দেখুন 4টে স্কোয়ার আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে একটার ওপর, মানে সিঁড়ির ধাপের মতনও হতে পারে, কিন্তু আপনি ভাবুন সিঁড়িটা কি হয়, সিঁড়ির মতন ধাপে ও একটার ওপর একটা স্কোয়ার হবে এবং সেই স্কোয়ারটা 3টে হবে। 4টে কাঠি। আপনি সিঁড়িটাকে একবার ভাবার চেষ্টা করুন। একটা থেকে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, সময়। 4টে তো, এটাকে তুলছি, এখানে লাগাই, এটাকে তুলছি, এখানে লাগাই, তাহলে 2টো কাঠি সরালাম। আর একটা কাঠিকে আমি এখান থেকে তুলছি, এখানে লাগাই, আর একটা কাঠিকে আমি এখান থেকে তুলছি,
এখানে লাগাই। पंगा नहीं करना दंगा नहीं करना कर दूंगा मैं वरना तेरी टाई टाई फिस तेरी टाई टाई फिस तेरी टाई टाई फिस तेरी टाई टाई फिस 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 এবারে আমরা ডেকে নেব পাল পরিবার থেকে দুজন, প্লিজ চলে আসুন। দুই ভাই, বড় না না, আমি বড়, ও ছোট। বড় এবং ছোট পিস্তত ভাই। আগে তো শুনে নিয়েছি এই দুই বউকে নিয়ে নানা রকম কথা শুনে নিয়েছি, যে সব সময় বলে দিল দুজনেই, মানে দুজনে গলা মিলিয়ে বলে দিল, কিন্তু দুজনেই আনরোম্যান্টিক। আনরোমান্টিক আমাকে বলছে, আমি তো বলবো ওকে। এই যে কারণ আমাদের সেপ্টেম্বর মাস থেকে দেখাশোনা চলছে, তো বিয়েটা কিছু কারণে পিছিয়ে ছিল, তো জানুয়ারি মাসে 1 জানুয়ারি ফোন করছি যে হ্যালো Happy আমি New Year সুদীপ করবেন। বলছি বৈদ্যবাড়ি থেকে। তো তখন মানে আজ থেকে 7-8 বছর আগে, তো তখন মোবাইলের থেকে ল্যান্ড ফোনটাই বেশি চলছিল, তো ফোনটা ও ধরেছে যথারীতি, ধরে ও কোনো উত্তর দিল না, দিয়ে ফোনটা রেখে ওর দিদাকে ডাকতে চলে গেল। দিদা দিদা দেখো কে ফোন করেছে, না আননোন। কি এবারে অ্যাকচুয়ালি এখানে আমি বলি, আমার বাড়ি ভীষণ কনজারভেটিভ, মানে আমি অ্যাকচুয়ালি আমারও মা নেই, খুব ছোটবেলায় মারা গেছে, আমার মা খুব ছোটবেলায় মারা গেছে, মানে আমার দিদাই আমার সবকিছু, মানে আমরা মম ডাকি আমার দিদাকে, তো মমই আমার সবকিছু। তো মম এমন একটা মেন্টালিটি তৈরি করে দিয়েছিল, মানে আমার বাড়ির বাইরে বারান্দায় যাওয়ার ক্ষমতা ছিল না। মানে ওই ফোনটা এসে একটু নার্ভাস হয়ে গেছিল। আমি মানে তখন সেদিন মানে এমনই উপায় যে আমাকেই ধরতে হবে ল্যান্ডলাইনটা, আমি আর মানে ফোনে কথা বলতে পারছি না, আমার হাত পা রীতিমতন ভাবে কাঁপছে, আর মানে আমি তো ফোনে এটাও বলতে পারছি না যে সুদীপ ফোন করেছে। আপনি দিদাকে কি বলে ডাকেন? না আমরা একটা নাম দিয়েছিলাম, আমি আর জামাই বাবু, ইয়ে ছাগনি বলতাম, যে ও জল পুরো জিনিস যেমন ছাগনি যেমন ছেঁকে নেয়, সেরকম পুরো ছেঁকে নিলে তারপরে পাস হলে তখন আমরা। কিন্তু আপনারা দুজনে বলুন যে আপনাদের মধ্যে রোমান্টিজম তো আছে। অবশ্যই দেখার চোখ টাকা চাই, দেখার চোখ টাকা দেখার চাই। চোখ পুরোটা ঘুরিয়ে দিল কিন্তু আপনাদের ওপরে। খুব সুন্দর। এবার আমরা খেলায় ফিরে আসছি, দেখে নিচ্ছি ঘড়িবাবু আপনাদের জন্য কি ধাঁধা রেখেছেন। 7টি কাঠি ঘোরালে জয়, 7টি কাঠি ঘোরালে জয়, শেষমেশ দেখবো কিন্তু নয়। দেখে নিচ্ছি একবার, চলে আসুন। এটা সরালের সময় শুরু, আপনাদের সময় শুরু এখন। এখানে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11টা কাঠি আছে, এখান থেকে 7টি কাঠিকে আপনার সরাতে হবে। একটা হলো, দুটো হলো, না হয়নি 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 হয়নি, করেছেন। 8টা কাঠি হয়ে গেছে, 8টা কাঠি হয়ে গেছে। আগের পজিশনে চলে যান, আগের পজিশনে চট করে চলে যান, সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, আগের পজিশনে চট করে চলে। আপনি জিনিসটা প্রায় করেছেন, কিন্তু এবারে একটু অর্গানাইজ করে করুন। 1 2 3 4 5 6 এটা করেছেন। এবারে না 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 1 মিনিট, না 1 মিনিট, 1 মিনিট, এটা দিন, এটা আমি দিন। এটা ছিল, এখান থেকে আপনাকে করতে হবে, এটা আপনার অরিজিনাল পজিশন। এখান থেকে আপনাকে 7টা কাঠি সরাতে, আপনি করেছিলেন ঠিক। আহা, আপনি যেটা শুরু করেছিলেন, আপনাকে বলছি আপনি যেটা শুরু করেছিলেন, না না এটা নেবেন না, আপনি করেছেন ঠিক, আপনি এসছেন কারেক্ট জায়গায়। প্লেসমেন্টটা নিয়ে ভাবুন শুধু একটু, আপনারা না খেলে একবার ভেবে নিন ঠান্ডা মাথায়। শোন, কোন 7টা কাঠি সরালে যেটা দিয়ে আপনি শুরু করেছেন সেটাই আসবে, কিন্তু কোন 7টা কাঠি সরালে একবারে এসে যাবে সেটা। আমি আপনার ক্লু দিয়ে দিলাম, আপনাকে আমি ক্লু দিচ্ছি, হেল্প করতে চাইছি। কারেক্ট। এবার আপনি আস্তে আস্তে করুন, এবার আস্তে আস্তে করুন। হ্যাঁ এবারে করুন, আপনি কটা সরালেন, হ্যাঁ ঠিক আছে। এবারে আপনি আর এবার বাকি আপনার হাতে আছে 4টে, হ্যাঁ কারেক্ট। ওইখানে আপনি পাশেরটা করুন, পাশেরটা রাখুন, পাশে রাখুন, ওটার পাশে রাখুন, ওটার পাশে রাখুন। ইয়েস ইয়েস। আপনি খুব ভালো খেলেছেন, প্রথমেই আপনি খুব কারেক্ট করে ফেলেছিলেন। প্রথমেই আপনি যদি ওপরটা না যেতে, ওপরটা না যেতে মিডলটা গেলে আপনি আগে শেষ করতে পারেন। কারেক্ট 7টা কাঠি ঘুরিয়েছেন এবং সম্পূর্ণ করেছেন 9 মানে 9। রাইট আনসার। এই মুহূর্তে আপনার দুই ভাই জিতেছেন
8,000 রুপিস, 8,000 টাকা। পাল পরিবারে আগে ছিল 52,000 টাকা, 52,000। এই রাউন্ডে আপনারা দুই ভাই মিলে জিতেছেন 8,000 টাকা, 8,000। তাই জন্য এইবারে আপনাদের পাল পরিবারের কাছে রয়েছে টোটাল 60,000, 60,000 টাকা। জোরে হাততালি। থ্যাংক ইউ সো মাচ, ওয়েল ডান। আরেকবার ধন্যবাদ সানরাইজ মশলাকে, যারা গ্র্যান্ড ফিনালেতে একটি ব্র্যান্ড নিউ ফ্যামিলি কার দিচ্ছেন আমাদেরকে। থ্যাংক ইউ সো মাচ। এবার দর্শকদের জন্য প্রশ্ন, কথায় আছে দরদেতে মায়ের থেকেও আগে, বলো দেখি সম্পর্কটি বিড়ালে ও বাঘে। যদি উত্তরটি আপনাদের জানা থাকে তাহলে চটপট মোবাইল ফোনটা বার করুন, রাইট মেসেজ অপশনে যান এবং টাইপ করুন বিএসপি, মানে শর্ট ফর্ম অফ বাংলার সেরা পরিবার, এবং সঠিক উত্তরটিকে লিখে চটপট পাঠিয়ে দিন 57575-এ। যিনি বা যারা আমাদেরকে সব থেকে আগে সঠিক উত্তরটি পাঠাতে পারবেন তিনি এবং তার পরিবার আমাদের জি বাংলার পক্ষ থেকে পাবেন 10,000 টাকা। এবার আমরা ফিরে আসছি খেলায়। এই রাউন্ডের নাম হলো ক্লিনিক প্লাস প্রেজেন্টস মুখোমুখি রাউন্ড। ঘড়িবাবু কোনো একটা কিছু নাম বলতে বলবেন এবং তার সঙ্গে ঘড়িবাবু আপনাদেরকে একটি শর্ত দেবেন। সেই শর্ত মেনে আপনাদেরকে পরপর এই নামগুলো বলে যেতে হবে। যদি শর্ত আপনারা ভাঙেন অথবা একই নাম যদি আপনারা রিপিট করেন তাহলে আপনাদেরকে পরিবারের সোফায় গিয়ে বসতে হবে। এই রাউন্ডের বিজয় এখন পর্যন্ত যত সেকেন্ড বা যত টাকা অর্জন করেছেন সেটা ঠিক তার দ্বিগুণ হয়ে যাবে। চলে আসুন আপনারা সবাই। রায় পরিবারের কাছে আছে 1,32,000 টাকা এবং পাল পরিবারের কাছে আছে 60,000 টাকা। দেখে নিই ঘরেই বাবু কি বলছেন। আকাশে ওরে তাদের নাম, প বর্ণ বাদে। শুরু করছি। এগিয়ে আছেন রায় পরিবার, শুরু করবেন রায় পরিবার। 1, 2, 3 রায় পরিবার। বেলুন। 1, 2, 3 পাল পরিবার। চিল। 1, 2, 3 রায় পরিবার। শকুন। 1, 2, 3 পাল পরিবার। কাক। সরি, টাইমস আপ। সরি, সময় শেষ হয়ে গেছে। এবার বলবেন রায় পরিবার। 1, 2, 3 রায় পরিবার। হাওয়াই বিমান। 1, 2, 3 পাল পরিবার। শকুন। শকুন হয়ে গেছে, শকুন হয়ে গেছে। সরি, রায় পরিবার। 1, 2, 3 রায় পরিবার। টিয়া। 1, 2, 3 পাল পরিবার। চড়াই। 1, 2, 3 রায় পরিবার। কাকাতুয়া। 1, 2, 3 পাল পরিবার। ঘুঘু। 1, 2, 3 রায় পরিবার। বাজ। 1, 2, 3 পাল পরিবার। হেলিকপ্টার। 1 হেলিকপ্টার। হেলিকপ্টার প আছে। সরি, শুরু করবেন রায় পরিবার। 1, 2, 3 রায় পরিবার। ফানুস। 1, 2, 3 পাল পরিবার। বক। 1, 2, 3 রায় পরিবার। ময়না। 1, 2, 3 পাল পরিবার। এরোপ্লেন। 1 এরোপ্লেন। পয় প। শুরু করবেন রায় পরিবার। 1, 2, 3 রায় পরিবার। রকেট। 1, 2, 3 পাল পরিবার। বুলবুলি। সরি, টাইমস আপ। শুরু করবেন রায় পরিবার। 1, 2, 3 রায় পরিবার। ঘুড়ি। 1, 2, 3 পাল পরিবার। শালিক। 1, 2, 3 রায় পরিবার। পিঙে। 1, 2, 3 পাল পরিবার। কাকাতুয়া। কাকাতুয়া বলা হয়ে গেছে। রায় পরিবারের কাছে ছিল 1,32,000 টাকা। এই রাউন্ডের পরে রায় পরিবারের কাছে হয়ে গেল 2,64,000 টাকা, 2,64,000।
ট্রফিটা আমি তুলে দিতে চাইছি এই পরিবারের যে সব থেকে ছোট সমিতের হাতে এটা তুলে দিতে চাইছি। রায় পরিবারের আজকে 2,64,000 এই চেকটা আমরা এই পরিবারের যিনি সবচেয়ে সিনিয়র মেম্বার তার হাতে দিতে চাইছি। আজকের আমাদের এই বাংলা সেরা পরিবার ট্রফি পাল পরিবারের হাতে তুলে দেব, আমাদের সবার আদরের দিদার হাতে। দারুণ খেলা হলো দুই পরিবারের মধ্যে। দেখা হবে আপনাদের সঙ্গে আবার আগামী পর্বে। ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন। শুভরাত্রি, গুড নাইট, থ্যাংক ইউ সো মাচ।